শনিবার রাতে শিক্ষার্থীদের স্রোত গিয়ে মিশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে হাজারো শিক্ষার্থী, সকলের দাবি বাতিল হোক পোষ্য কোটা। দিনভর দফায় দফায় বিক্ষোভ, উপাচার্যের বাসভবন ঘেরাও এবং শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ক্যাম্পাস ছিল উত্তাল। মধ্যরাতে অনেকটা অবরুদ্ধ হয়ে থাকা উপাচার্য সালেহ হাসান নকিব ভবনের মূল ফটকের ভেতর থেকে ঘোষণা দেন পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম আমরা স্থগিত করছি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি আমরা আগামী রবিবার 21শে সেপ্টেম্বর জরুরি সিন্ডিকেট সভায় আলোচনা করে আমরা সিদ্ধান্তে উপনীত হব। ঘোষণা শেষ হতেই শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন উপাচার্যের উদ্দেশ্যে। বাধ্য হয়ে উপাচার্য ফিরে যান বাসভবনের ভেতরে। এদিকে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ও শিক্ষকদের উপর হামলার অভিযোগে আজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। 20/9/2025 তারিখ শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার সাথে জড়িত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক সমাজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে এবং আমাদের এই দাবির বিষয়ে সুষ্ঠু বিহিত না হলে পরবর্তীতে এই কর্মসূচি চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে আজ জরুরি সিন্ডিকেট সভার আহ্বান করা হয়েছে। ক্যাম্পাসের পরিস্থিতি অনেকটাই থমথমে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 24 বছর পর 1977 সালে তৎকালীন উপাচার্য অধ্যাপক আব্দুল বারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা চালু করেন। এই কোটা সুবিধার প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে শুধুমাত্র পাস মার্ক পেলেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানরা। আব্দুল্লাল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।